মৃত মানুষ জীবিত করি, তোমরা আমার নবীর উপর ঈমান আনবা? বলে কি? বলে হ্যাঁ বললাম তো। বলে আপনি পারবেন? বলে আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করে দেখাই, আমার নবীর উপর ঈমান আনবা? বলে দেরি করবো না, সাথে সাথে ঈমান আনবো। বলে আমাকে একটা পুরানো কবরস্থানে নিয়ে যাও। একটা কবরস্থানে নিয়ে গেলেন, অনেক লম্বা। বলে এটা অনেক পুরানো কবর। আমার গৌসে পাক সমস্ত ফাদরের সঙ্গে আমার গৌসে পাক সেই কবর উপর গিয়ে শাহাদত আঙ্গুল দিয়ে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এ আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে। এই কথা বলার সাথে সাথে ঠাস করে কবর ফেটে একজন লম্বা মানুষ বের হলো। বের হতে আসসালামু আলাইকুম, উনি কবর থেকে বের হতে কি দিয়েছেন? সালাম দিলেন। সালাম আলাইকুম। সাদরি অর্থ ডাকু চাই, কারণ খাতিকে খবর তো মইয়ে তুলে বুড়ি করে গ্রামের মানুষ গোথায় আল্লাহ না আর ওখানে ধরি এর খবর নেই, বুঝি বুঝছেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন যে আকামাতিল কিয়ামা, হুজুর কি কিয়ামত কায়েম হয়ে গেছে? বলে না তো, কিয়ামত তো কায়েম হয় নাই। তো আপনি আমাকে, বলে আমি আপনাকে কষ্ট দিয়েছি যে এই খ্রিস্টানদেরকে দেখানোর জন্য। তোমার পরিচয়টা দিবা? বলে হুজুর আমি আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের একজন উম্মত। আল্লাহর নবীদের মধ্যে একজন নবীর নাম দানিয়েল আলাইহিস সালাম। আমি দানিয়েল আলাইহিস সালামের উম্মত। বস্তি আছে, তুমি আবার চলে যাও। সে আবার কবরে আলমে বরজখে চলে গেলেন। তোমরা কি? বলে হুজুর কি না, তাড়াতাড়ি আমাদেরকে কলমা পড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ইতিহাসে সালাউদ্দিন আইয়ুবী নামক মর্দে মুজাহিদ, ওই খ্রিস্টানের আওলাদ, যিনি গৌসে পাকের কারামত দেখে কলমা পড়ে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। এই জন্য বললাম যে গৌসে পাক তো মুসলমানের অহংকার, গৌসে পাক তো ইসলাম ধর্মের অহংকার। আমাদের যদি এর মোকাবেলা হয়, আমরা কি করতে পারবো বলেন তো বাবা? গৌসে পাকের উপাধি মহিউদ্দিন। এই কথা বলে আমার বক্তব্য শেষ। মহিউদ্দিন মানে দিন কো জিন্দা করনে ওয়ালা, যিনি ধর্মের পুনর্জীবন দানকারী। আর তো ধর্ম এন মারি ফেলায় কি মানে? আমার কাছে ধর্ম আছে, আমার ওয়াইফের কাছে দিন আছে, আমার ছেলে মেয়েদের কাছে ইমান ইসলাম আছে। এগুলো বলতে গেলে বাবা মন খারাপ হয়ে যাবে। আমরা ইসলামের কলঙ্ক। আমরা এমন মুসলমান হতে হবে, আপনাকে দেখলে বিধর্মীরা পর্যন্ত যেন সবাই যেন আল্লাহর প্রেমে কেঁদে উঠে, এমন নবীর প্রেমিক হতে হবে। আমাকে দেখলে কোনো মানুষ যেন আল্লাহর কথা মনে পড়ে, আমার দয়াল নবীর কথা যেন মনে পড়ে। আমাদের যে স্বভাব চরিত্র, আমাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, নবীর কথা মনে পড়বে। আমাদের জীবনে আমরা ধ্বংস করে ফেলেছি। গৌসে পাকের জীবন সার্থক জীবন, গরিব নওয়াজের জীবন সার্থক জীবন, গৌসুল আজম মাইজভান্ডারের জীবন সার্থক জীবন, গাজী শেরে বাংলার জীবন সার্থক জীবন, তেফসাব রহমতুল্লাহর জীবন সার্থক জীবন, আল্লামা হাশিমের জীবন সার্থক জীবন। এভাবে বলি গোস কুতুব আবদাল আরো জীবন কি করায় বাড়ে। এনে ফজরতে আজ পর্যন্ত হিসেব করলি আমি ডেলি কয়টা সত্য কথা বললাম, কয়টা মিথ্যা কথা বললাম।
ফাল্লা খান্নান বাড়ি ডুবাইব এসে মাটির নিশানে চাই আইনে মুসলমানে মিশা কথা নাকি? আমার নবী বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিক বিশ্বাসঘাতকদের চিহ্ন তিনটি: কথা বলতে মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানত খেয়ানত করা, এগুলো মুনাফিকদের চিহ্ন। তো নবী যেগুলো মুনাফিকদের চিহ্ন বলছেন এগুলো সম্পূর্ণ আমাদের মুসলমানের মধ্যে নাই। তাহলে আমরা কিসের উপর মুসলমান দাবি করছি আমি তো নিজেও বুঝতেছি না। মুসলমান তো মিথ্যা বলতে পারে না, মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না, মুসলমান কারো আমানত খেয়ানত করতে পারে না। অলিকুল সম্রাট গৌসে পাক বয়স মাত্র 17, গিলাম থেকে আমি জান থেকে পারমিশন নিয়ে বিদায় নিচ্ছিলেন। বিদায়ের সময় মা বলছে, বাবা আব্দুল কাদের, তুমি তো দিনের জ্ঞান শিকার জন্য বগদাদ যাচ্ছ, তুমি যাওয়ার সময় তুমি যেখানে যাও যত বড় বিপদে পড়ো বাবা সাবধান, কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমি এটা নিয়ে অনেক গবেষণা করলাম, কিরে শুধু মা এটাই কেন ওসিয়ত করলেন? তখন হাদিসের মধ্যে জবাব পেয়ে গেলাম যে আমার রসুল বলছেন যে সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। আজকে যারা গৌসে পাকের স্মরণে মাহফিল দিয়েছেন সবাই একযুগে, আল্লাহ অতীত জীবন কোথায় গেল তো হিসাব আমি বুঝতে পারবো না। এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমি আর প্রয়োজন আমি ফাঁসির কাছতে যাব, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এখন তো দেখা যায় মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, হ্যাঁ মিথ্যা মামলা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যে হয়। ইয়ে না মিথ্যে অমুক অমুক হয়, এটা তো কাঁথি যে এই কি মুসলমানের কাম না বিধর্মীর কাম? তো বিধর্মীর কাম তোরা কাম করতে লাগবো। কোন মুসলমান মিথ্যা বলতে পারবে না, কোর্ট বিল্ডিং এ যে কোনো জায়গায় মিথ্যা সাক্ষী দিতে পারবে না, মানুষকে কষ্ট দেবে না, মিথ্যা মামলা করতে পারবে না, মিথ্যা কসম করে করে ব্যবসা করতে পারবে না। এগুলো আমাদের জিনিস না, এগুলো বিধর্মীদের কালচার। গৌসে পাক আপনি বলেন, বাবা তুমি যেখানে যাও যত বড় বিপদে পড়ো কোনোদিন মিথ্যা কথা বলবা না। কত বড় বিপদ, 60 জন ডাকাত গিরে ফেলছে, অনেক ব্যবসায়ীদের মাল লুট করলো, চুরি মারলো এখানে ওখানে। আমার গৌসে পাক আফসোস করলেন, আর হলে তো গোস মারি দিতেন না, দু মারলি তার মারি ফেলো গায়েব আসি, ইন ইসলামন নাই। আমি কয়টা হাদিস বলবো? আমার রসুল বলছেন যে তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ যদি তোমাকে বাধ্য করে এ কি আছে দিয়ে দাও, ইয়া চলেন না বিন মাথা কি আছে দিয়ে দাও। আর শোন আমি কি দিয়ে ফেলবো, আমার তো অস্ত্র নাই, তার কাছে তো অস্ত্র আছে। বলে না তুমি দিও না, তো তুমি তার সাথে মোকাবেলা করো, তুমি তার সাথে মোকাবেলা করো। হুজুর আমি যদি মারা যাই, বলে আনতা শহীদ, তুমি শহীদ হবা, বাঁচলে তুমি গাজী হবা, মতকে ভয় করবা না। তোমার হায়াতের বাজেট যদি থাকে পৃথিবীর কেউ তোমাকে মারতে পারবে না, মত আসলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আসলে আমাদের ইসলামী শিক্ষা তালিম এগুলো আমাদের মধ্যে নাই। বদরের যুদ্ধে আরবের শ্রেষ্ঠ কাফের, বড় লিডার কাফেরদের আবু জেহেলকে মারছে ছোট ছোট 2 জন বাচ্চা। 2 ভাই প্রতিজ্ঞা করে গিয়েছিল, ইসলামের নিয়ম হলো যুদ্ধের মাঠে আমার নবী বদরের যুদ্ধে কাতার, তোমরা কাতার সোজা করো। ওই নামাজে যেভাবে কাতার সোজা, যুদ্ধের মাঠে তোমরা কাতার সোজা করো।
তো দুই ভাই এরা দুই ভাই ছোট বাচ্চা এরা বুদ্ধি করলো নবী যখন সৈনিকদেরকে মাপ দেবে আমরা পরে যাব, আমাদেরকে যুদ্ধ করার পারমিশন দিবে না। নবীর প্রেম কাকে বলে? দুই ভাই উঁচু উঁচু দুইটা পাথর আনছে, পাথর এনে পাথর দিয়ে লাম্বা দিয়া আমার রসুল দেখে মুস্কি হাসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যুদ্ধের ময়দান থেকে তাড়িয়ে দিবেন না? আমার রসুল তো জানে, ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই আমরা প্রতিজ্ঞা করে আসছি, এই আবু জেহেল সে তো আপনার বড় শত্রু, আল্লাহর বড় শত্রু, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করে আসছি যে আমরা একে মেরে ফেলবো, আমার নবীর শত্রু যত শক্তিশালী হোক একে মারব অথবা তাকে মারতে গিয়ে আমরা দুই ভাই একসাথে শহীদ হয়ে যাব। আচ্ছা বলেন তো এদের দৃষ্টিতে মতের কোনো ভয় ছিল? হায়াত দেনেওয়ালা আল্লাহ, মত দেনেওয়ালা আল্লাহ। এখন তো আমাদের মধ্যে মতের ডর বেশি, আমরা আল্লাহর ডর আমাদের কাছে নেই। আল্লাহ সবাইকে এই সমস্ত কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। এই গুরু গুরু দু আমার বেরিয়ে দিতে রে, আরে আবু জেহেল অনেক লম্বা আলোচনা, এগুলো বুখারীর হাদিস। তা আমি বুঝাতে চাচ্ছিলাম, আমি কোথায় গেছিলাম আপনার? হ্যাঁ হ্যাঁ, ও যখন বসে পাক পালিয়ে যান নাই, কাপড় ছিঁড়ে ছিঁড়ে আক্রান্ত মানুষকে বেন্টিস করতেছে, আফসোস করতেছে। একজন বলল তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টা দেরহাম আছে। এটা বিশ্বাসও করে নেই, এই ছেলের কাছে 40টা দেরহাম প্রত্যেকে থাকবে। তো সবগুলো নিয়ে ও পাহাড়ের উপর উঠে বাগবাটোয়ারা করতেছে। তো তাদের একজন সর্দার ছিল, বস হয় নাই রে যারা না তোমারা না হইতে পারবে, সর্দার বস না, লিডার না, নাম কিন্তু আমার নবীর নামে নাম আহমদ, বয়স কিন্তু 60 বছর। তো সে সর্দার বলতে সবাই থেকে নিয়েছো আর কারো কাছে কিছু? বলে হুজুর একজন অল্প বয়স্ক ছেলে, তার কাছে জিজ্ঞাসা করলাম, সে বলছিল 40টা দেরহাম আছে। আমি বিশ্বাস করিনি, বলে দৌড় দে। তাও গিয়ে দেখতেছে ঠিকই আছে, ওই আক্রান্ত মানুষকে বেন্টিস করতেছে। এবারে তোমাকে আমাদের সর্দার ডাকতেছে। তো গৌসে পাক চলে গেলেন, 60 জন দেখায় থরবাড়িগুলো ঝিকঝিক করতেছে, আর হলে তো ডরেই মরে দিতেন। এবার তখন ডর ভয় কোনো কিছু নেই। বলে ছেলে তোমার কাছে কি আছে? বলতে বললাম না আমার কাছে 40টা দেরহাম আছে। বলে কই? বলে এই তো আমার আম্মা এখানে সিলাই করে দিছে। যখন বের করলো বরাবর ঠিকই কয়টা? 40টা। ডাকাতের সর্দার, আচ্ছা ছেলে তুমি মিথ্যা বলো না কেন? বলি কি বললি? আমি মিথ্যা বলবো? আমি যখন ঘর থেকে বের হচ্ছিলাম আমার আম্মি জান আমাকে জড়াই ধরে নসিহত করেছেন, বাবা তুমি যেখানে যাও যত বড় বিপদে পড়ো না কেন কোনদিন মিথ্যা কথা বলবা না। আমার আম্মা নিষেধ করছে, আমি আমার মায়ের সাথে নাফরমানি করতে পারবো না। এই কথা বলতে দেরি ডাকাতের সর্দার হাওমাও করে কেঁদে উঠল। মায় নিষেধ করেছেন, এত বড় বিপদের মধ্যে পড়ার পরেও মায়ের কথা অমান্য করে নাই। আর আমার বয়স এখন 60 বছর, এতগুলো ছাত্র ডাকাতদেরকে নিয়ে গোটা জীবনটা আল্লাহর নাফরমানির মধ্যে আমি শেষ করে দিলাম। এই কথা বলে কেঁদে কেঁদে অস্ত্র ফেলে দিলেন। হুজুর আপনি আমাকে তওবা পড়ায় দেন, আজ থেকে আমি ডাকাতি করব না। পনেরো 60 জন শিষ্য যারা ছিল এরা বলে আমাদের সর্দার যখন অস্ত্র ফেলে দিল আমরা কেন
তো আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছে, আমরাও ফেলে দিলাম। 7 জন ডাকাত একসাথে অস্ত্র ফেলে গৌসে পাকের কাছে তওবা করলেন। শেখ মুহাক্কিক দেহলভী লিখতেছেন, এই 7 জন ডাকাত গুলো এমন তওবা করছে, শেষ পর্যন্ত 7 জন ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। আমার নবীর সুন্নতের ভিতর দুনিয়া আখিরাতের কামিয়াবি নিহিত। কথা বলছেন? আমরা তো সুদ যে মানুষ সুদ নেই, ইতে বুঝি সুদের মধ্যে লাভ বেশ বলি, সুদের মধ্যে লাভ না ক্ষতি হয়েছে না? সুদের মধ্যে কি লাভ না ক্ষতি? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফ কই তো, আশা আন তাকরাহু শাইয়া ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন জিনিস আছে যেগুলো তোমরা পছন্দ করো না, অথচ সেটা তোমার জন্য ভালো। এমন জিনিস আর তুমি পছন্দ করো, অথচ সেটা তোমার জন্য ক্ষতি। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। যেমন তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো না, যেন আমরা তো আল্লাহ রাস্তায় জিহাদ করি না। এটা আমাদের জন্য পছন্দনীয়, আল্লাহ বলে এটা তোমাদের জন্য লাভ। আর আমরা সুদ খাওয়াকে ভালোবাসি, আমি পয়সাওয়ালা হয়ে যাব, আল্লাহ বলে এটা তোর জন্য ক্ষতি। কথা বলছেন? আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক এই গুনাহগারের এই আলোচনাগুলো আল্লাহ কবুল করুন। আসলে মূল উদ্দেশ্য হলো আউলিয়া ইকরামদের আলোচনা, আউলিয়া ইকরামের দামান ধরা, আল্লাহর কাছে যাওয়ার জন্য। এটা আমাদের জন্য একটা বিরাট উসিলা। এখানে আর কি আছে বাবা আমাকে বলেন তো? আমরা আউলিয়া ইকরামদের আল্লাহ নিজেই বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু হর বন্ধুর শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন। কিন্তু একমাত্র মুত্তাকিরাই বন্ধু হিসেবে থাকবে। মুত্তাকি মানে আল্লাহর ওলি। আমি খুব বিনয়ের সাথে বলবো, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসবো। আউলিয়া ইকরামদেরকে ভালোবাসলে আপনি বেনামাজি থাকতে পারবেন না। কোন বান্দা যদি আল্লাহর ওলিকে মহব্বত করে তো ওলি নামাজ পড়ে কিনা? তো আপনি যাকে ভালোবাসছেন তিনি যখন নামাজ পড়ে, আর আপনি কি বেনামাজি থাকতে পারবেন? না, আমাকে তো নামাজ পড়তে হবে। আমার ভাইরা, এই দেশে ইসলামী হুকুমত নাই। কোন একজন বালেগ পুরুষ, কোন বালেগা মহিলা অক্ত চলে যাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, একটা ফরজ যদি আদায় না করে, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার ফয়সালা হলো সাথে সাথে তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। আল্লাহর ফরজ অমান্য করার এই ক্ষমতা তোমার কাছে করতে কি? কতদিন জেলে থাকবে? যতদিন না তওবা করে নামাজের দিকে ফিরে আসবে না, ততদিন সে কোথায় থাকবে? জেলখানায় থাকবে। এখন গোড়া বছর জেল নামাজ না পড়লেও ইতার জেলের দিন কে আছে না? ওইছে না মাথে গা? ওই শূন্য দিলি কিন্তু জেলের দিন আছে। ওইছে না মাথে গা? সুদ যদি না দে, হ্যাঁ, পুলিশ ডেলি কয়েকবার আসবে বাবু। একজন মানুষ আজীবন যাকাত দিল না, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? একজন মানুষ আজীবন নামাজ পড়লো না, তাকে ধরে নেওয়ার জন্য কোন মানুষ পুলিশ আসবে? এবার চিন্তা করেন, আমরা মুসলমান কোন পর্যায়ে চলে গেলাম? আমরা কোন পর্যায়ে চলে গেলাম? কোন সাহস! আপনারা কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আল্লাহর একটি আইনকে অমান্য করার কারণে আল্লাহ কোন নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছে, কোন নবীর উম্মতদেরকে হাতি বানিয়ে দিয়েছে। একটা বেবিচারের কারণে গোটা লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ একসাথে মাটির নিচে দেওয়া দিয়ে বলছে। আল্লাহর একটা বড় দয়া ছিল, আল্লাহ আমাকে দয়া করে আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছিলেন। এ ওসিলাই আল্লাহ তাআলা বাঁদর হাতি আল্লাহ কত গজব বিধ্বংস করে দিত, একমাত্র রহমতুল্লাহ আলমের উসিলায় আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি।
গৌসে পাকের মাকাম গুলো অনেক বড় মাকাম। ওনার নাম মহিউদ্দিন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের, এগুলো আমার টেবিলের সামনে আছে। মজমুআয়ে রাসায়েলে মোল্লা আলী কারি এর ভিতরে আছে কি। আমার গৌসে পাক রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধ মানুষ নালায় পড়ে হা মা করে কাঁপছে। তো ডাক দিলেন, হুজুর আপনি হলেও আমাকে একটু উঠান না। আমার গৌসে পাক ইনি তো হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশ। যারা নবীর বংশধর তাদের চরিত্র অন্য ধরনের। হ্যাঁ, দৌড় দিলেন। হা হা, একজন বুড়ো বয়স্ক মানুষ রাস্তার মধ্যে পড়লে তো উঠতে পারে না, এখন নালায় পড়ে আছে। আমার গৌসে পাক দৌড়ে গিয়ে ওই বৃদ্ধ মানুষকে ধরে যখন নালা থেকে উপর উঠালেন, মুহূর্তের মধ্যে দেখল সে একজন ইয়ং যুবক। কিরে কি ভাই, আপনি তখন বৃদ্ধ মানুষ নালার মধ্যে পড়ে আছেন, আমার সাহায্য চাইলেন, আমি আপনাকে তোর উপর উঠালাম, আপনি ইয়ং যুবক। বলে, হুজুর আমি কোনো মানব নই, আমি কোনো দানব নই, আমি মানুষের আকৃতি ধারণ করেছি, আমি কোনো মানব নই, দানব নই, আমি কোনো ফেরেশতা নই। তুমি? বলে, আমি হলাম এখন থেকে 500 বছর আগে মক্কার জমিনে, মদিনার জমিনে প্রিয় নবী বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়ে গেছেন, আমি হলাম প্রিয় নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম। গৌসে পাকের চোখে পানি এসে গেল, আমার নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম তুমি? বলে, হ্যাঁ, আমি মানুষের আকৃতি নিয়েছি। তো তুমি নালায় কেন? বলে, হুজুর মুসলমান তো আমাকে ছেড়ে দিয়েছে, মুসলমান আমাকে ছেড়ে দিয়েছে, যার কারণে আমি দুর্বল হয়ে নালায় পড়ে আছি। আচ্ছা আমাকে বলো তো, আমি যখন তোমাকে ধরলাম তুমি ইয়ং যুবক। বলে, হুজুর এই দুর্বল ইসলাম, শক্তিহারা ইসলাম আবার পৃথিবীর জমিনে আমি শক্তি সঞ্চয় করব আপনি গৌসে পাকের মাধ্যমে। গৌসে পাক এটা তো অদৃশ্য হয়ে গেল। ওখান থেকে যখন রাস্তায় যাচ্ছে, রাস্তার দুধারে মানুষ সবাই ডাকাডাকি, ইয়া মহিউদ্দিন, ইয়া মহিউদ্দিন, ইয়া মহিউদ্দিন, এ ধর্মের পুনর্জীবন দানকারী, হে ধর্মের পুনর্জীবন দানকারী। ওদিন থেকে গৌসে পাকের উপাধি মহিউদ্দিন, दीन को जिंदा करने वाला। शुद्ध दीन ना ए गौसे पाकेर दामान जरा दर से एदर मुर्दा कलब के जिंदा करने वाला। আমি আপনাকে বললাম, আপনি যখন পীর ধরবেন, আল্লাহর বলির দামান ধরবেন, এরা তো 5 ওয়াক্ত নামাজ না। আপনি দেখবেন এরা গভীর রাত উযু বানিয়ে মুসাল্লা বিছায় নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা, এরা রাত কাটায় আপন রবের জন্যে, আপনার খালেক ও মালিকের জন্যে। কিভাবে? সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে এবং কিয়াম করে করে, মানে সারা রাত নামাজ পড়ে পড়ে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এত লম্বা ওয়াজের দরকার নেই। যার যার রাস্তা দেখতে তো আলো হবে, এটা আর বাড়াবো করানোর দরকার তো নেই। আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আমার স্রষ্টাকে, আমার খালেককে। আল্লাহ চাইলে তো আমাকে কুকুরও বানাতে পারত, আল্লাহ চাইলে তো আমাকে গরু ছাগল বানাতে পারত। আল্লাহ আমাকে ইনসান বানালেন,
ইনসান বানালেন, ইনসান বানালেন, আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। এরপরে আমি 5 ওয়াক্ত নামাজ না করে দোকান দোকানে বসে আছি। আজ থেকে সিদ্ধান্ত নেন কিভাবে মাকে জীবনটা চালাবেন। আমরা এখানে স্থায়ী না। আপনার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইবুল কবরস্থানে, আমাকেও যেতে হবে সেই কবরস্থানে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে আমি অসুস্থ মানুষ, আমার আম্মি জানো আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ, দোয়া করবেন। আমি অসুস্থ, 5 ওয়াক্ত নামাজ যেন কথা না হয়। যারা এখানে অনেক মানুষের মুখে দাঁড়িয়ে নেই, আপনি আজ থেকে দাঁড়িয়ে রেখে দিবেন, এটা আমার রসুলের সুন্নাত। কথা বুঝছেন? আর খোদাই না করো আপনি যে দাঁড়িয়ে রাখেন নাই, এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরস্থানে যান, ওখানে তো আমার নবী আসবে। এই দাড়ি বেহান চেহারাটা আমার নবীকে কিভাবে দেখবে? তুমি এদিকে ওদিকে চেও না। আমার বন্ধু কি বলতেছে, বান্দা, এগুলো দেখে আমি কি করব? আমার আল্লাহ আল্লাহ রসুল কি বলছেন, আমাকে ওখানে দেখতে হবে। আপনার ঘরের মধ্যে মহিলারা পর্দা করে কিনা? আমি সবাইকে বলছি, কোন কোন পুরুষকে দেখা দেবা নারী জাতির উপর হারাম। এই মশলাটা বর্তমান সমাজে কয়জন মেয়েরা জানে? খালি একটা বসে রাখতে পারাইতে, আর রাখতে পারাইতেছি যে জিবে ইজি নেননি। হয়তো তো মেয়েবার কি হয়তো নাই, মেয়েবার খালতো ভাই মেজাসান এন গরমে গিয়ে দুধে আনলো। পরিবেশ কোন পর্যায়ে চলে গেছে, একজন মেয়েটাকে বিবাহের পারমিশন নেওয়ার জন্য কোন কোন মানুষ যেতে পারবে, এই মশলাটা পর্যন্ত আমাদের জানা নেই। হ্যাঁ, দুলাভাই, খালতো ভাই, মতো ভাই, ফুতু ভাই, শাস্তো ভাই, জড়তো ভাই, দুলাভাই। আরে বাবা, আমার নবী 10ম হিজরি তার হাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, এই দুনিয়ার মহিলারা, তোমাদের উপর তোমাদের স্বামীর অনেক হক আছে। তন্মধ্যে প্রথম হক, তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না, হারাম। তার মানে যে পুরুষকে দেখা দেওয়া তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুতো ভাই, চালতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামীর আপন ভাই, দেবর যদি বালেগ হয়, এই বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম। স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা, এই মশলাগুলো কয়জন মহিলা জানে? এই তালিমুর অভাব, পরিবেশ নষ্ট হয়ে গিয়ে গেল। এটা তো ইসলামী হুকুমত নাই, কোরআন সুন্নাহর তালিম নেই। এই আলেম ওলামাদের কিছু বকাবকি আছে, কিছু মসজিদ আছে, হ্যাঁ, কিছু মাহফিলে যান, কমসে কম এতটুকু। এখানে যারা আসছেন, আমি 2 হাত করে জোর, সবাই মহব্বতের লোক। আপনারা যারা বাংলা ইংরেজি শিক্ষিত, আপনারা একটা বই সংগ্রহ করবেন, এটার নাম বাহারে শরীয়ত। কি বললাম বাবা? বাহারে। 5টা খণ্ড বাংলা হয়েছে। এখানে শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, মাকরুহ কাকে বলে, ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, উযু কিভাবে বানায়, উযু নষ্ট কিভাবে হয়, নামাজ কিভাবে পড়ে, রোজা কিভাবে রাখে, যাবতীয় বিষয় ওখানে আছে, যেটাই তো বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। তুই আর করতে লাগবে তো দেখার কি বাচ্চা হাম করত না তিন ফালা এরন এর না বডিয়ার হয়ে যাবি পারমিতে যাবি তুই কে করো মানুষ দামাক কিন্তু আমি কে গেই সালাম দুনিয়া বাবা কি নাম বললাম? বাহারে শরীয়ত 500 খণ্ড বাংলা অনুবাদ হয়েছে। আমার আজকের আমি জনাব মাওলানা মোহাম্মদ মিয়াকে ইমাম সাহেবকে বললে উনি এনে দেবেন। এগুলা নিজে পড়বেন, নিজের ওয়াইফকে দেবেন, বন্ধু বান্ধবের বিবাহের মধ্যে উপহার দিবেন এই বইগুলো। আর যদি আরো একটু গভীর জ্ঞান অর্জন করতে চান,
মার্কেটে গেলে একটা বই নেবেন, বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। ওরা তো কোরআন শরীফ ফেলে দিও, ইবেদা আগাগোড়া বিজ্ঞান, কিন্তু তো অন্য পারো বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। আরেকটা বই পড়বেন, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞানসম্মত, প্রত্যেকটা কর্ম বিজ্ঞানসম্মত। এটা জানতে চাইলে অনেক উপকার আসবে। আমি নিজেও এগুলো দেখি। আর আমাদের নবীজি জগৎগুরু, আরেকটা বই আছে জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এখানে হিন্দুদের বেদে কি আছে, খ্রিস্টানদের বাইবেলে কি আছে, আমার নবীর সম্বন্ধে কি আছে, এটাও নুরুল ইসলাম উনি এগুলো এনে প্রমাণ করেছেন আমার দয়াল নবীজি জগৎগুরু। আর আকীদা বুঝার জন্য একটা কিতাব নিবেন, 2 খণ্ড, যা আল হক, 2 খণ্ড বিশিষ্ট। মোহাম্মদিয়া লাইব্রেরির মালিক আমার ভাই লুৎফুর রহমান এটা বাংলা অনুবাদ করেছে, যা আল হক। কারণ আপনারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই, আপনার আকীদা কিভাবে শুদ্ধ রাখবেন, এই কিতাবটা সঙ্গে রাখবেন, পড়বেন। না বুঝে আসলে আমাদের থেকে বা কোনো কারো থেকে বুঝাই নেবেন, তাহলে তোমার আকীদাটা কি হবে, সংরক্ষণ হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আউলিয়া ইকরামের দামান ধরে থাকার তৌফিক দান করুন, আল্লাহর নেককার বান্দাদের পাশে থাকার আল্লাহ তৌফিক দান করুন। ইয়া নবী সালাম
আজকের মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। আয় আল্লাহ পর্যন্ত যা কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বিশেষ করে গৌসে পাকের দরবারে পৌঁছিয়ে দাও। সমগ্র আউলিয়া কিরামদের দরবারে পৌঁছিয়ে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায়ে কবরস্থানে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ তোমার দরবারে তওবা করছি। আল্লাহ বলছে পাগল আমাদের তওবা কবুল করো। বিশেষ করে আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলিম ভাই বোনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের যারা রোগে আক্রান্ত সেবা দাও। আল্লাহ থাকলে মুক্ত করে দাও। বেকার থাকলে তাদের সন্তান দাও। আওলাদ থাকলে নেককার আওলাদ দান করো। চাকরিজীবী থাকলে প্রমোশন দাও। ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। আল্লাহ দেশে বিদেশে আল্লাহ যে যেখানে আছেন কার কি সমস্যা সমাধান করো। প্রবাদ জীবন কামিয়াব করো। ফিলিস্তিন, লুবনান, সিরিয়ার মুসলমানের জান মাল ইজ্জত আবরুক আল্লাহ তুমি দাও। আর ফিলিস্তিনি আল্লাহ ভাই বোনদের জন্য যারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন, জালেম ইসরায়েল তাদের উপর পর্যন্ত হামলা করতেছে, এই জালেমদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনকে আল্লাহ তুমি ধৈর্য শক্তি দান করো। আসমানি বালা আসমান উঠায় না, জমিনে বালা জমিনে দফন করো। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে রক্ষা করো। সবাইকে পঞ্চগানা নামাজ বানিয়ে দাও। মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও। নারী পুরুষ সবাই দিন শিখে দিন মোতাবেক চলার তৌফিক দান করো। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।